নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি চকলেট মিল্ক বরফির রেসিপি নিয়ে। তবে এই মিষ্টিটাকে চকলেট মিল্ক সন্দেশও বলা যেতে পারে। এই চকলেট মিল্ক বরফি বানাতে বেশি সময় লাগে না, আর উপকরণও লাগে খুবই কম। যে কোনো অকেশনে বানিয়ে উপভোগ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কোকো মিল্ক বরফিটা বানাবো ছানা দিয়ে। এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটা একটু মেখে নেব। 4 মিনিট মতো সময় নিয়ে ছানাটা মসৃণ করে মেখে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 50 ml মতো জল। জলটা দিয়ে হালকা উষ্ণ গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 বাটি গুঁড়ো দুধ, পরিমাণে 200 গ্রাম মতো আছে। আর গুঁড়ো দুধটা একবারে দেব না, অল্প অল্প দেব আর মেশাতে থাকবো। জলের সঙ্গে গুঁড়ো দুধটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস মিডিয়াম টু লোতে করে দিয়ে দুধটা জাল করে ঘন মালাই বানিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তবে লিকুইড দুধের মালাই বানাতে গেলে সময়টা অনেক বেশি লাগবে। মালাইটা রেডি হয়ে গেছে। এবার মেখে রাখা ছানায় মালাইয়ের মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে মালাইয়ের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব 100 গ্রাম চিনি। চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে জাল করে শুকিয়ে একটা আঠালো ডোয়ের মতো বানিয়ে নেব। মালাইটা প্রায় শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। মালাইটা জাল করে একটা আঠালো ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। এবার এই মালাই থেকে অর্ধেকটা তুলে নেব। বরফিটা সেট করার জন্য এখানে ননস্টিকের পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার অর্ধেকটা মালাই এই পাত্রের মধ্যে দিয়ে দেব। মালাইটা দিয়ে হাতা দিয়ে এইভাবে সমান করে সেট করে দেব। যেহেতু পাত্রটা অনেক বড়, তাই এক সাইডে মালাইটা সেট করে নিচ্ছি। মালাইটা ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। আর এই কড়াইয়ের মধ্যে যে অর্ধেকটা মালাই রয়েছে, এবার এর মধ্যে দেব 2 চামচ কোকো চকলেট। কোকো চকলেটটা দিয়ে 1 মিনিট মতো লো গ্যাসে মালাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কোকো চকলেটটা মালাইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। এবার কোকো মালাইটা এই সেট করা মালাইয়ের উপরে দিয়ে এইভাবে সমান করে সেট করে দেব। এবারে এর উপরে দেব আমন্ড কুচি। আমন্ড কুচিটাও দিয়ে এইভাবে হাতা দিয়ে একটু চেপে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামের কুচি ব্যবহার করতে পারেন। এবার 2 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে নেব। এতে করে বরফিটা ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ছুরি দিয়ে বরফির এই সাইডগুলো একটু ছাড়িয়ে নেব। এবার এখানে একটি ট্রে নিয়েছি। এই ট্রের মধ্যে বরফিটা বার করে নেব। হাত দিয়ে এইভাবে একটু চেপে দিলেই বরফিটা বেরিয়ে আসবে। এবার ছুরি দিয়ে বরফিটা পছন্দ মতো শেপে কেটে নেব। তো তৈরি হয়ে গেল পারফেক্ট দোকানের মতো কোকো মিল্ক বরফি সন্দেশ। এইভাবেই খুব সহজেই কোকো মিল্ক বরফি সন্দেশ বাড়িতে বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব, সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।